ভোটের মুখে কোচবিহারে আরও শক্তি বাড়ালো বিজেপি। একেবারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগুর খাস তালুক থেকে যুব তৃণমূলের পদাধিকারীকে ছিনিয়ে আনলো বিজেপিতে। পদ্ম শিবিরে যোগ দিলেন যুব তৃণমূলের দিনহাটা ২ নম্বর ব্লক সভাপতি সুকুমার বর্মন। একেবারে কোচবিহারের বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী নিশীথ প্রামাণিকের হাত থেকে পদ্ম পতাকা তুলে নিলেন তিনি। সোমবার বিকেলে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বাসভবনে গিয়ে গেরুয়া শিবিরে যোগদান করলেন তিনি। লোকসভা ভোটের মুখেই যুব তৃণমূলের এই পদাধিকারীর বিজেপিতে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। জেলা রাজনীতিতে দিনহাটা ২ নম্বর ব্লক কার্যত মন্ত্রী উদয়ন গুহর খাস তালুক বলেই পরিচিত। সেখানে তৃণমূলের ঘরে এই ভাঙন ধরিয়ে কি আসন্ন লোকসভা ভোটে ফায়দা তুলতে পারবে বিজেপি? পদ্ম শিবির যথেষ্ট আত্মবিশ্বাসী সুকুমারের যোগদানে। তাদের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধির বিষয়ে তারা আত্মবিশ্বাসী। কোচবিহারের রাজনীতিতে উদয়ন বনাম নিশীথের ঠোকাঠুকি কোনো নতুন ঘটনা নয়। মাঝে মধ্যেই যুযুধান দুই পক্ষের দুই নেতার মুখে কথার ফুলঝুরি দেখা গিয়েছে। সম্প্রতি তো তৃণমূলের এই ভাঙন ধরিয়ে বেশ আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। কিন্তু কেন হঠাৎ ঘাসফুলের সঙ্গ ছেড়ে পদ্মে নাম লেখালেন যুব তৃণমূলের ব্লক সভাপতি? এবারের পঞ্চায়েত নির্বাচন অযোগ্য ব্যক্তিদের, চোরগুন্ডা বদমাইশদের টাকার বিনিময়ে, প্রচুর টাকার বিনিময়ে তাদেরকে টিকিট দেওয়া হলো। আজকে পঞ্চায়েতি যে রাজ, আমাদের ত্রিস্তরীয় যে ব্যবস্থা, সেটাকে কুলুষিত করা হয়েছে। তাই আমি এর প্রতিবাদ করেছিলাম। আপনারা হয়তো জানেন, আমি এর প্রতিবাদ করেছিলাম বারে বারে, কিন্তু যখন দেখলাম যে আমার প্রতিবাদ বৃথা, এদের কর্ণপাত হচ্ছে না এগুলো, তাই আমি বাধ্য হলাম আমাদের সর্বভারতীয় দল, আমাদের বিশ্বের বৃহত্তম দল, যারা আজকে আমরা দেখেছি G20 সম্মেলন আজকে আমরা ভারতবর্ষ মতো দেশে আমরা করতে পারছি, যেটার জন্য আমরা বাইরের দেশে যেতাম। এবং ভারতবর্ষের যে সুশৃঙ্খল পরিবেশ তৈরির ক্ষেত্রে এবং উন্নত ভারত গড়ার লক্ষ্যে আজকে নরেন্দ্র মোদীজি, আজকে অমিত শাহজি সঙ্গে আমাদের নিশীথ দাদের নেতৃত্বে যেভাবে আজকে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, আগামী দিনে আমি মনে করি আমাদের পশ্চিমবঙ্গকে সেই নিরিখে নিয়ে যেতে হবে, আমাদের কুচবিহার জেলাকেও সেই নিরিখে নিয়ে যেতে হবে। ভোটের মুখে এই দল বদলের জেরে কি ধাক্কা খেল তৃণমূল? সেই উত্তরের দিকেই তাকিয়ে জেলা রাজনৈতিক মহল। যদিও যুব তৃণমূলের দিনহাটা ২ নম্বর ব্লকের সভাপতির এই দল বদলের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সুকুমার বর্মন, কাগজে কলমে যুব সভাপতি ব্লকে। গত পঞ্চায়েত নির্বাচনের আগ থেকে পার্টিতে কোনো সক্রিয় ভূমিকা ছিল না, এবং সক্রিয় ভূমিকা তো দূরের কথা, আমাদের কাছে যতটুকু খবর ছিল দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছিল। কিন্তু তারপরেও ওর যে অঞ্চলে বাড়ি, ওর যে বুথে বাড়ি, সেই অঞ্চল আমাদের দখল। ওর বুথ তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতেছে গত পঞ্চায়েত নির্বাচন। তো এখানে কে আসলো আর কে গেল তাতে কোনো যায় আসে না। সবাই মমতা ব্যানার্জিকে দেখে দল করে। আজকে সুকুমার বর্মনের যা পরিস্থিতি, সেটা তৃণমূল কংগ্রেসের জন্য পরিস্থিতি। তৃণমূল কংগ্রেস দলে না থাকলে ওকে কেউ চিনত না। তো তৃণমূল কংগ্রেসে ছিল, তৃণমূল কংগ্রেস থেকে নাম, পয়সা, টাকা সব নেওয়া হয়ে গেছে। এখন তৃণমূল কংগ্রেসের প্রয়োজন ফুরিয়ে গেছে, এখন বিজেপিতে যোগদান করছে। TV9 বাংলা ডিজিটাল।